আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আমি ফাহিম আছি আপনাদের সাথে। আপনি যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি আপনার ফেসবুকটি হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বাঁচাতে চান তাহলে সম্পূর্ণ দেখুন। একটু ভিডিও স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা মোটামুটি এখানে যারা আসছেন মোটামুটি অনেকেই জানেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি, অনেকেই জানেন না। সো সবার জ্ঞাতার্থে আবার একটু বলে দিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটা মাল্টি লেয়ার সিকিউরিটি সিস্টেম, যেটা কিনা আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি সিকিউর করবে, আরও বেশি প্রোটেক্ট করবে। আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন আপনাকে আরেকটা কনফার্মেশন কোড সাবমিট করতে হবে। সেটি হতে পারে আপনি সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন, সেটি হতে পারে আপনার মোবাইলে টেক্সট মেসেজ আকারে যাবে, সেখান থেকে পিক করে আপনি সাবমিট করতে পারেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, আরেকটি হচ্ছে টেক্সট মেসেজ। তবে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভিতরে দুটো সার্ভিসই আপনি একসঙ্গে ইউজ করতে পারবেন। বাই এনি মিস্টেক যদি আপনার টেক্সট মেসেজের জন্য ফোন অ্যাভেলেবেল না থাকে তখন আপনি অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করেও কাজ করতে পারবেন। সো শুরুতে আমি আপনাদের দেখাবো অথেন্টিকেশন অ্যাপ। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনারা যারা মোবাইল থেকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করতে চাচ্ছেন তারাও আমার এই ভিডিও দেখে সেম টু সেমভাবে কাজ করতে পারেন। মোবাইল এবং কম্পিউটার অধিকাংশই সফটওয়্যার সেটিংগুলো সব অধিকাংশই সেম। সো প্রথমে আপনাকে ফেসবুকে যেতে হবে। আমি প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করি ফেসবুকটা লোড হোক। হ্যাঁ, আমার ফেসবুকটি লোড হয়ে গেছে। সো লোড হয়ে যাওয়ার পর আপনি যদি ফোন থেকে দেখে থাকেন তাহলে থ্রি ডট আইকন থাকবে সবার টপে, থ্রি মাইনাস আইকন থাকবে। আর যদি কম্পিউটার থেকে দেখে থাকেন তাহলে এই যে দেখানো আইকন আছে এখানে ক্লিক করতে হবে। সো আমি আপনাদের জন্য ক্লিক করি। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে। এখান থেকে আপনাকে যে বাটনটি ক্লিক করতে হবে তা হলো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি, যেহেতু আমরা সিকিউরিটি রিলেটেড একটা অপশন টার্ন অন করব, সেক্ষেত্রে সেটি সেটিং এবং প্রাইভেসির মধ্যেই থাকবে। সো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির ভিতরে ক্লিক করে দিচ্ছি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিং, প্রাইভেসি চেক আপ, প্রাইভেসি শর্টকাট। সো এখানে আমার প্রয়োজন পড়বে সেটিং। সো আমি সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব। হ্যাঁ, আপনাদের ইন্টারফেস ঠিক এরকম হয়ে যাবে যখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন। তারপর আপনাকে যে অপশনটি ক্লিক করতে হবে, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন জেনারেল, লগ ইন সিকিউরিটি, ইউর ফেসবুক ইনফরমেশন, এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে, যেহেতু এটা একটা সিকিউরিটি রিলেটেড ইস্যু বা সিকিউরিটি রিলেটেড একটা ফিচার আমরা অন করব, এই জন্য সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। আমি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জি ভিউয়ার্স, এটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মেনু সিস্টেম। সো আমি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করার জন্য আপনি খেয়াল করলে দেখতে পারবেন ঠিক ডান সাইডে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পর ডান সাইডে একটা এডিট আইকন আছে। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পরে ডান সাইডে একটা এডিট আইকন আছে। সো আমি এটা টার্ন অন করতে হলে আপনাকে অবশ্যই এই এডিট আইকনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন, এটা আপনাদেরকে এক্সট্রা সুবিধা দিবে। কারণ অনেক সময় মোবাইল ফোন অ্যাভেলেবেল থাকে না, মোবাইল ফোন হাতের কাছে থাকে না, মোবাইল ফোন বন্ধ থাকতে পারে, সিম কার্ড হারিয়ে যেতে পারে, নানান ধরনের সমস্যা থাকতে পারে। এই জন্য আপনি অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন, সেক্ষেত্রে আপনি যখন লগ ইন করতে চাবেন ইজিলি লগ ইন করতে পারবেন। অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে যদি আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান তাহলে আপনাকে ঠিক এই সেকশনের ইউজ অথেন্টিকেশন অ্যাপে বাটনে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে, একটু সময় নেবে লোড হতে। সো আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড এবং অথেন্টিকেশনের কিছু কোড চলে আসছে। সো আপনি যদি থার্ড পার্টি কোনো অথেন্টিকেটর ব্যবহার করে, আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই, অথেন্টিকেটর অ্যাপ ফর মোবাইল, একটু ধৈর্য ধরবেন।
আমরা যদি গুগল প্লে স্টোরে যাই, জি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে যদি যান তাহলে এখানে গুগল অথেন্টিকেটর বলে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সেখানে স্ক্যান করার একটা অপশন আসবে। ইনস্টল করার পরে আপনি অ্যাড আইকনে ক্লিক করে স্ক্যান করার একটা অপশন পাবেন, বা ম্যানুয়ালি এন্ট্রি করার জন্য একটা কোড বক্স চলে আসবে, সেখানে আপনি এই কোডগুলো দিতে পারবেন। এই কোডগুলো দিবেন, যদি এই কোডগুলো দেন তবুও আপনার অথেন্টিকেটরটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এই ক্যামেরা অন করে স্ক্যান করেন তবুও আপনার অথেন্টিকেটর সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অ্যাক্টিভ হওয়ার পরে পরে অটোমেটিকলি আপনার সামনে 10 সেকেন্ড পর পর আপনার একটা কোড চেঞ্জ হবে। সো এই 10 সেকেন্ডের ভিতরে কোডটি সাবমিট করতে হবে অথেন্টিকেটর সিস্টেমের মধ্যে। সো আমি একটি থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দেব। সো আমি একটা ওয়েবসাইট অন করছি, 2fa.live। হ্যাঁ, লোড হয়ে গেছে ভিউয়ার্স। সো এখান থেকে যে কোডটা আছে এই কোডগুলো আমি কপি করে নিব, কপি করে আমার এই সিক্রেট বক্সে দিয়ে দিব। আপনারা কিন্তু অ্যাপস ব্যবহার করে কাজ করবেন। আমি যেহেতু কম্পিউটার কাজ করছি, কম্পিউটার অ্যাপসের সুবিধা নাই, এখানে ফোন দেখাতে হবে আপনাদের জন্য। সো আমি ওই অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে 2FA অন করছি। সো এখানে সাবমিট করার পরে এই যেখানে দেখেন সবার শেষে একটা কোড চলে আসছে। তো এই কোডটাই হচ্ছে আমার অথেন্টিকেটরের কোড। তো আমি কন্টিনিউ ক্লিক করে পেস্ট করে দিলাম অ্যান্ড ওয়েট, অ্যান্ড দেখেন আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে। অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি আমার অন হয়ে গেছে। আমি ডান করে দিলাম। ডান করার পর আপনারা দেখতে পারবেন এখানে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে আমরা যে অন করেছি সেটি আপনাদের ম্যানেজ লেখা আসছে। ম্যানেজ লেখা আসছে, অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে আমরা কাজ করছি এবং সেটির ম্যানেজ লেখাটি আমাদের চোখের সামনে চলে আসছে। তার মানে অ্যাপ ব্যবহার করে আমরা সাকসেসফুলি 2 সাইড ভেরিফিকেশন বলেন বা অথেন্টিকেশন বলেন সেটি আমরা করতে পারছি। এখন নিচে দেখতে পারেন আপনারা, নিচে আরও আছে টেক্সট মেসেজ। আমি আপনাদের বলেছিলাম শুরুতেই যে আপনি চাইলে টেক্সট মেসেজের ভেরিফিকেশন সেট আপও করতে পারেন, অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করে করতে পারেন। সো আমি এখন টেক্সট মেসেজ আমি দুটো অপশনই অন রাখবো, কারণ অনেক সময় আমার অথেন্টিকেটর অ্যাপের যে ফোন সেটি আমার কাছে অ্যাভেলেবল নাও থাকতে পারে, মোবাইল অফ হয়ে যেতে পারে, আমার অন্য একটা ডিভাইসে লগ ইন করার প্রয়োজন পড়লো, তখন আমি কি করব? তখন আমি টেক্সট মেসেজ ব্যবহার করে আমার সিমে যে মেসেজটা যাবে, যে কোডটা যাবে সেটি এন্ট্রি করলে আমি সাকসেসফুলি লগ ইন করতে পারবো। সো আমি এখানে সেট আপ অপশন আছে, সেট আপ অপশানে আমি ক্লিক করে দিলাম। সো সেট আপ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা মোবাইল নাম্বার দেওয়ার যে বক্সটি, এখানে বক্সটি চলে আসছে। সো আমি এখন এখানে মোবাইল নাম্বার দিব। আমার মোবাইল নাম্বারটি আমি এখানে দিব। আপনারা হয়তো এখানে ব্লার দেখতে পারবেন 019, কন্টিনিউ করে দিচ্ছি। জি ভিউয়ার্স, আমি আমার নাম্বারটি এন্ট্রি করে দিয়েছি। আমার এখন কোড চলে আসবে আমার ফোনের ভিতরে। আমি একটু ওয়েট করতেছি কোড আসা আগ পর্যন্ত। হ্যাঁ ভিউয়ার্স, আমার কোডটি চলে আসছে। আমি এখন আমার কোডটি এন্ট্রি করব 487945। হ্যাঁ ভিউয়ার্স, এই হলো আমার কোড, আমার মোবাইলে চলে আসছে এবং আমি এটি এন্ট্রি করে দিলাম। জি ভিউয়ার্স, আমার 2 সাইড অথেন্টিকেশনের যে ফোন নাম্বারটি সেটি সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গেছে এবং এখানে একটা লেখা চলে আসছে। এই নাম্বারটি, আমি যে নাম্বারটি এখানে 2 সাইড ভেরিফিকেশন করার জন্য এন্ট্রি করেছি, এই নাম্বারটি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা নেই। আপনার এই নাম্বারটি যদি আপনার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড করে নিতে চান, ফেসবুক রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাড সার্ভিসের সুবিধা বা বিভিন্ন সার্চ ইমপ্রুভমেন্ট করতে চান, তাহলে এই নাম্বারটি আপনি ইউজ নাম্বারে ক্লিক করতে পারেন, অন্যথায় নট নাওয়ে ক্লিক করে দিবেন। সো আমার এই নাম্বার ব্যবহার করে আমার এই ধরনের কোনো সুবিধা দরকার নেই। সো আমি এখানে নট নাও ক্লিক করে দেব। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন আমি মোবাইল নাম্বার এবং অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করেই দুটো অপশনই আমি টার্ন অন করতে পেরেছি। এখানে দুটো অপশনই ম্যানেজ লেখা আছে। এখন আপনাদের সামনে কথা হচ্ছে যে কোনো কারণবশত যদি আমাদের কাছে ফোন নাম্বারও অ্যাভেলেবেল থাকছে না, অথেন্টিকেশন অ্যাপও অ্যাভেলেবেল থাকছে না, ইমার্জেন্সি কাজের জন্য আলাদা একটা ডিভাইসে আমাদের লগ ইন করতে প্রয়োজন পড়বে, সো তখন আমরা কি করব? তখন আমাদের কি করা উচিত বা কীভাবে লগ ইন করতে পারবো? জি ভিউয়ার্স, আপনাদের টেনশনের কিছু নেই, আপনারা কীভাবে সেটি লগ ইন করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ভিউয়ার্স, আপনারা একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে সিকিউরিটি কি অ্যান্ড রিকভারি কোড।
আমাদের সিকিউরিটি কি অপশনটা হচ্ছে একটা পেন ড্রাইভের মতো একটা সফটওয়্যার, এক্সট্রা সফটওয়্যার থাকে পেন ড্রাইভে, সেটি এন্ট্রি করলে আপনি সাকসেসফুলি লগ ইন করতে পারবেন। সেটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো রিকভারি কোড অপশনটা হচ্ছে যদি কোনো কারণবশত আপনার কাছে আপনার ফোন বা অথেন্টিকেশন অ্যাপ কোনোটি অ্যাভেলেবেল না থাকে, আপনি কীভাবে লগ ইন করবেন, সেটি রিকভারি কোডের মাধ্যমে। আপনাকে ফেসবুক অটোমেটিক্যালি 10টা রিকভারি কোড দিবে। সেই 10টা রিকভারি কোড আপনি 10 বার ব্যবহার করতে পারবেন। তারপরে যদি 10 বার ব্যবহার শেষ হয়ে যায়, মানে আবার এখানে এসে নিউ কোড চাইতে হবে, তাহলে আপনি নিউ কোড দিবে 10 বার। সেটি আপনি আলাদা ব্যাকআপ করে রাখবেন বা সেভ করে রাখবেন বা মুখস্থ করে রাখলেন, সেটা আপনার সুবিধার্থে। সো আমি এখানে ক্লিক করে দিব সেট আপে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সেট আপ, এই সেট আপ আইকনে ক্লিক করে দিব, যেহেতু রিকভারি কোড। সেট আপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে। আপনি যে অরিজিনাল মানুষ সেটি ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে ফেসবুকের পাসওয়ার্ডটি চাবে। সো আমার পাসওয়ার্ড সেভ করা আছে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পপ আপ চলে আসবে। জি ভিউয়ার্স, আমি আপনাদের বলেছিলাম যে 10টা কোড আপনাকে দেওয়া হবে, সেই 10টা কোড ব্যবহার করে আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন। জি ভিউয়ার্স, এখানে আরও দেখেন, এখানে বিস্তারিত লেখা আছে যে বিষয়টা আমি আপনাদের এখানে এক্সপ্লেইন করলাম, যে কোনো কারণবশত আপনার ফোন হারিয়ে গেছে এবং অথেন্টিকেশন অ্যাপটাও তো সেই ফোনেই ছিল, তাহলে আমি আমার ফেসবুকে লগ ইন করবো কীভাবে? ঠিক এই আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে রিকভারি কোড আছে, এই রিকভারি কোড ব্যবহার করে আমি সাকসেসফুলি লগ ইন করতে পারবো। সো আমি এখানে গেট কোডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন এখানে আমাদেরকে 10টা কোড দেওয়া হবে। জি ভিউয়ার্স, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমাকে 10টা কোড দেওয়া হয়েছে ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম থেকে। এইভাবে 10টা কোড আছে নিচে। সো আপনার যদি এইভাবে 10টা কোড আপনি ব্যবহার করা শেষ হয়ে যায়, আমার এই 10টা কোড সাকসেসফুলি ব্যবহার করা শেষ, তখন আমি কি করব? তখন ঠিক এই সেকশনে এসে এখানে এই ঠিক টপ কর্নারে একটু যদি খেয়াল করেন যে গেট নিউ কোডস, এখানে ক্লিক করলেই আমার এই কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি তাও দেখাচ্ছি, আমি ধরে নিচ্ছি আমার এই 10টা কোড ইউজ করা শেষ। আমি গেট নিউ কোডে ক্লিক করার পর দেখবেন এই কোডগুলো চেঞ্জ হয়ে গেছে। জি ভিউয়ার্স, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার কোডগুলো সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখন এটি ব্যাকআপ হিসেবে কপি করে রাখতে পারি। এভাবে ধরে আপনি টান দিয়ে রেখে এটা আমি একটা নোটপ্যাডে সেভ করে রাখতে পারি, অথবা মুখস্থ করে রাখতে পারি। আপনাকে যেটা সুবিধা সেটা করতে পারেন। অথবা এখানে ডাউনলোড আইকন আছে, খেয়াল করে দেখতে পারবেন এখানে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে আমি টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড করে রাখতে পারি। সো আমি এখানে ডাউনলোড করেই রাখলাম। জি ভিউয়ার্স, আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমার একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে রিকভারি কোডের ফাইল। সো আমি এখন আমার কাজ শেষ, এখানে এটা ক্লোজ করে দিব। জি ভিউয়ার্স, এখন খেয়াল করে দেখতে পারবেন আমার কাজ শেষ। এখানে আমরা রিকভারি কোড ব্যবহার করে লগ ইন করতে পারবো, মোবাইলের SMS দিয়েও লগ ইন করতে পারবো, আমরা অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করেও লগ ইন করতে পারবো। এই হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের নিয়ে মোটামুটি একটা আলোচনা। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব সেই বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার বা পরবর্তী কোনো একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভিডিও নিয়ে বুঝিয়ে দেওয়ার। সো আমি যদি কোনো বিষয় এড়িয়ে যাই বা কোনো বিষয়ে আমার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।